চট্টগ্রামে রেকর্ড ভাঙা ভারী বর্ষণ, কোমর পানিতে ডুবেছে মহানগরী, চরম জনদুর্ভোগ। তথ্যচিত্র প্রতিবেদক রিয়াজ চৌধুরী। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও প্রবাসে যে অবস্থায় আজকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে ছোট্ট মিডিয়ায় স্বাগতম। বন্ধুরা, দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মহানগর বাহাতসিঙ্গেল এলাকায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টানা বর্ষণে পানির উপর বাড়ছে চট্টগ্রাম নগরী। এতে বেশি ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন কোমর পানি দিয়ে চলাচল করছে শ্রমজীবী মানুষরা। টানা কয়েকদিনের ভারী ও অতি ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। জোয়ারের পানি এবং পাহাড়ি ঢলের যুগপৎ প্রভাবে নগরীর সিংহভাগ এলাকা এখন পানির নিচে। অতীতে যেসব এলাকায় কখনো জলাবদ্ধতা দেখা যায়নি, এবার সেসব নতুন নতুন এলাকাও প্লাবিত হয়েছে। ফলে বন্দরনগরীর লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের মুখোমুখি হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান সড়কগুলো এখন খালের রূপ নিয়েছে। বিশেষ করে C&B মোড়, বহদ্দার হাট ও মুরাদপুর এই এলাকাগুলোতে কোমর সমান পানি থই থই করছে। প্রধান সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ। চকবাজার, মোহরা বাহার সিগন্যাল, কামাল বাজার, মৌলভী বাজার ও কাজীর হাট, কাঁচা বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। আগ্রাবাদ, সিমেন্ট ক্রসিং ও বড়পোল, আগ্রাবাদের আবাসিক এলাকা থেকে শুরু করে বাণিজ্যিক এলাকা এবং ইপিজেড সংলগ্ন সিমেন্ট ক্রসিং মোড়ে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র বন্যা। স্থানীয় বাসিন্দারা জানান, বিগত বছরগুলোতে যেসব উঁচু স্থানে কখনোই পানি জমেনি, এবার সেসব জায়গাও বাদ পড়েনি। বাসা বাড়িতে পানি, বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে শুধু সড়ক নয়, নগরীর হাজার হাজার বাসা বাড়ি, দোকানপাট এবং নিচতলার ফ্ল্যাটে পানি ঢুকে পড়েছে। আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। রিকশা চালক, দিনমজুর ও পোশাক শ্রমিকদের কোমর সমান নোংরা পানি মারিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। গণপরিবহন সংকটের কারণে সাধারণ মানুষকে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। নালা পরিষ্কার না করা ও বর্জ্য ব্যবস্থাপনা। স্থানীয় বাসিন্দা ও নগর বিশেষজ্ঞদের মতে, এবারের ভয়াবহ জলাবদ্ধতার পেছনে প্রাকৃতিক কারণের চেয়ে মানবসৃষ্ট কারণই বেশি দায়ী। নগরীর মূল ড্রেন বা নালাগুলো সময় মতো ও সঠিকভাবে পরিষ্কার না করায় পানির প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দিনের ময়লা দিনে অপসারণ না করায় জমিয়ে রাখা সেই ময়লা আবর্জনা বৃষ্টির পানিতে ভেসে সরাসরি নালা ও খালে গিয়ে পড়েছে। ফলে তৈরি হয়েছে তীব্র জলজট। নগর বিশেষজ্ঞরা মনে করেন, এই সংকট থেকে উত্তরণের জন্য শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, যত্রতত্র প্লাস্টিক ও বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। নাগরিকদের যত্রতত্র ময়লা ফেলার বিষয়ে আরও বেশি সচেতন করতে হবে। একই সাথে যারা আইন অমান্য করে নালা বা উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলছেন, তাদের কঠোর জরিমানার আওতায় আনা উচিত। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করতে হবে। বর্তমানে বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষ দ্রুত পানি নিষ্কাশন এবং স্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি পেতে সিটি কর্পোরেশন ও সিডিএ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের ও জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন নগরবাসী। চট্টগ্রাম মোহরা মৌলভীবাজার থেকে রিয়াজ চৌধুরী, চট্ট মিডিয়া।